ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমিও বেশ ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেই দেখছি ঝলমলে রোদ দিয়েছে। এত সুন্দর ওয়েদার দেখে আমার খুবই ভালো লাগছিল। আর জানো তো, ঘুম থেকে উঠে এরকম যদি ঝলমলে রোদ দেখি আমার কি মনে হয় যে ঘরে কি কি কাচা ধোয়া করার জন্য আছে সেগুলো ধুয়ে দিই, কি কি রোদে দেওয়ার আছে সেগুলো রোদে দিই, আমার এরকমটাই মনে হয়। তবে আজকে ধোয়া কাচা করার জন্য জামা কাপড় ছিল না। ঘুম থেকে উঠে আমার যে বাসি কাজগুলো সেগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। সেগুলো আর শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করব, কিন্তু কি জানো তো, এই শীতের ছোট্টবেলায় এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, তার উপর যদি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করি তাহলে কাজগুলো কমপ্লিট করতে অনেক দেরি হয়ে যায়। সেজন্যই সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আর ভিডিও শুরুতে যে ফুলগুলো তোমাদের দেখালাম, সেটা না, যে ছাদে কয়েকটা কন্টেনারে আমি গাছ লাগিয়েছি। আর ছোট্ট ফুল গাছটায় দেখছো দুটো ফুল হয়েছে। আমার দেখে খুবই ভালো লাগছিল। মাঝে মধ্যে একটা করে ফুল ফোটে, তবে আজকে প্রথম গাছটায় দুটো ফুল ফুটেছে। তো ওইটুকুনি গাছেও দুটো ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওই যে বাসি কাজগুলো তো বললামই অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। ছাদে গিয়েছিলাম ব্রাশ করতে, ব্রাশ করে বাসি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে মেলে দিয়েছি। তারপর চলে এসেছি নিচের ঘরে। আগের দিন হাজবেন্ডকে বলেছিলাম তরকার ডাল নিয়ে আসতে। তরকার ডাল নিয়ে এসেছিলো 2 প্যাকেট, 1 প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম আর 1 প্যাকেট রেখে দিয়েছি। তো সেটাই রান্না করলাম। রান্নাঘরে এসে প্রেসারে তরকার ডালটা সেদ্ধ বসিয়ে আটা মাখলাম। তরকার ডালের জন্য আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এক পাশে তরকার ডালটা করে নিয়েছি আর এক পাশে রুটি করে নিয়েছি। তো আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। বাবাকে মাকে খেতে দিয়ে দিলাম। তারপর দেখি ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। এরই মধ্যে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ছেলেকে খাওয়াবো, সুজি বানিয়েছি। তার আগে হাজবেন্ডকেও খেতে দিয়ে দেবো। হাজবেন্ডের স্নান হয়ে গেছে, এখনও কাজে বেরিয়ে পড়বে, তো ওকে আগে খেতে দিয়ে দেবো। তো ওকে দেখো ডাল দিয়েছি, রুটি দিয়েছি আর একটা ডিম পোচ করে দিচ্ছি। হাজবেন্ডের ডিম মাছ মাংস এগুলো না হলে ওর হয়ই না, এগুলোর মধ্যে একটা লাগবেই। তো সেই জন্য ওকে একটা ডিম পোচ করে দিলাম। ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তারপর এই যে রান্নার বাসনগুলো মেজে ধুয়ে নেব। তারপর দুপুরের রান্নার জন্য সবজি কাটবো, মশলা করব। আজকের দুপুরের রান্নাটা মা করবে, মাকে সমস্তটাই জোগাড় করে দেব। আর জানো তো, রান্না করার থেকে বেশি আমার সবজি কাটা মশলা করা এগুলো করতেই সময় লেগে যায়। নিরামিষের দিন তাড়াতাড়ি হয়ে গেলেও আমিষের দিন অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, মাকে এগুলো জোগাড় করে দেবো, মা রান্না করবে আর আমি আমার রুমটা আজকে ক্লিন করব। ওই যে বললাম ভালো রোদ দিয়েছে, তো আজকে ভাবছি লেপ তোশক সব বাইরে বের করব, রোদে দেব। ওগুলো রোদে দিয়ে রুমটা একটু ক্লিন করব। তো এদিকে আমি বাসনটা ধুয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমি আমার রুমে চলে আসছি। আমার ছেলে এতক্ষণ টিভি দেখছিল, যেহেতু দেখেছে আমি রুমে আসছি আমার পেছন পেছন ও চলে আসছে। এখন আমি যা যা কাজ করব ওরও দেখে সেটাই করতে হবে। তো ওর মতন খেলতে থাকবে আর আমি আমার কাজগুলো করে নেব। আর আমাদের ছাদে না উপরে টিনের চাল দেওয়া রয়েছে, সেজন্যই আর কি পুরো ছাদটায় রোদ আসে না, ওই দুপাশ থেকে রোদ আসে। যে পাশ দিয়ে রোদ আসছিল সে পাশে দুটো তোশক দিয়েছি, একটা পাঁচিলে দিয়েছি যেটা আর কি ভারী, আর পাতলা তোশকটা রশিতে দিয়েছি। তারপর নিচে উঠোনে রশিতে দিয়েছি দুটো কম্বল ব্ল্যাঙ্কেট, আর চেয়ারে দিয়েছি একটা ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো দিয়ে এই যে চলে এসেছি রুমে। রুমটা ভালো করে ক্লিন করব। প্রথমে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। যদিও বা বেশি ঝুল হয় না, আমি কয়েকদিন বাদে বাদেই ঝুলগুলো পরিষ্কার করি, কয়েকদিন বাদে বাদে না পারলেও সপ্তাহে পরিষ্কার করে নিই। তো দেখো আমার ঝুলটা পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্যানটা পরিষ্কার করতে না খুবই অসুবিধে হয়, যেহেতু ফ্যানটা বিছানার থেকে অনেকটা দূরে। বিছানার ওপর থাকলে কি বিছানার ওপর চেয়ার টুল রেখে হাত দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করতে পারতাম, কিন্তু যেহেতু অনেকটা দূরে সেজন্যই
ঝুল ঝাড়া স্ট্যান্ডটা দিয়ে ফ্যানটা মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘরটা ঝাড়াঝাড়ি হয়ে গেছে, এখন ভালো করে মুছে পরিষ্কার করে নেব। প্রথমেই জানালার কাচগুলো মুছে নিয়েছি, তারপর বিছানার সাইডের রেলিংগুলো মুছে নিলাম। এখন ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। আমার ঘরে কোনো দামি দামি ফার্নিচার নেই, যে সমস্ত জিনিসপত্রই আছে সেগুলো আমি খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। এই টেবিলটার ওপর একটা কাপড় পাতা ছিল, সেটা উঠিয়ে রেখে দিয়েছি ধোয়ার জন্য। অন্য একটা পরিষ্কার কাপড় পেতে নিলাম, আর টেবিলের ওপর যা যা জিনিসপত্র ছিল সেগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি। এখন শোকেসের ওপরটা পরিষ্কার করে জিনিসগুলো মুছে মুছে রেখে দিচ্ছি। আর ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা 1-1.5 বছর আগে আমি নিয়েছি, কিন্তু সেটাতে না টাকা ঢোকানোই হয় না। মাঝে মধ্যে যখন মনে থাকে টাকা রাখি, আবার ভুলেও যাই। তো সেই জন্য এটা এখনও ভর্তি করতে পারিনি। তো যাই হোক, দেখো ওই দরজাটাও পরিষ্কার করে নিয়েছি, আর শোকেসের সাইডটা নিচটাও পরিষ্কার করে রাখছি। আর শোকেসের ভেতরে ছেলের গাড়ি এগুলো খেলনা রেখে দিয়েছি। আগে এর ভেতরটায় আমার সাজার জিনিসগুলো রাখতাম, এখন যেহেতু ছেলে একটু বড় হয়েছে, কাচটা খুলে সব জিনিসপত্র টেনে নামিয়ে দেয়, সেই জন্য আমার সাজার জিনিসগুলো সব সরিয়ে দিয়েছি। নিয়ে নষ্ট করে, ভেঙে দেয়, সেজন্য সরিয়ে ছেলের খেলনাগুলো রেখে দিয়েছি। তো দেখো, ঘরের সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তারপর যাব স্নান করতে। স্নান করে এসে ওই যে বাইরে লেপ তোশক বালিশগুলো রোদে দিয়েছি, সেগুলো সব ঘরে নিয়ে আসব। আর আমার ছেলে এত দুষ্টুমি করছিল, ওকে ওর দাদুর কাছে রেখে এসেছি। আর এটা হচ্ছে আমার নিউ চ্যানেল। এই চ্যানেলে এখন থেকে আমি প্রতিদিন ভ্লগ ভিডিও দেব। আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো। আর তোমরা যারা যারা দেখছো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। এখন অনেকটা সময় পরেই তোমাদের কাছে আবারও চলে আসছি। এই সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।